আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালে আকরাম জয়পুরহাট সদর থেকে বলছি। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে 11তম দিন চলতেছে। তো 11 দিন চলতেছে। আমি ডাক্তারবাবুর কাছ থেকে যে সমস্ত পরামর্শ পেয়েছি সেই অনুসারে ঔষধ খাচ্ছি এবং কিছু ক্রিম ব্যবহার করতেছি। তারপরেও আমার মাথায় ইদানিং কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন ওই যে মাথায় অ্যালার্জি জাতীয় ফুসকুড়ি আর কি, যেটা দেখা দিচ্ছে। এটার জন্য ডাক্তার সাহেবকে ফোন দিয়েছিলাম। ডাক্তার সাহেব আমাকে কিছু ঔষধের জন্য পরামর্শ দিয়েছে এবং ক্রিমের জন্য ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে। সেই ক্রিম এবং ঔষধ খাচ্ছি। তুলনামূলকভাবে কিছুটা কমে গেছে। আপনাদেরকে সরাসরি জিনিসটা দেখালে ভালোভাবে বুঝতে পারবেন। মাথার তালুটা কিছু অংশ ফুলে উঠেছে। এই যে দেখেন, 2 দিন ওষুধ দেওয়ার পরে মোটামুটি একটা সমাধানে চলে আসছে। তো ডাক্তার সাহেব বলেছে এটা কোনো ভয়ের কোনো কিছু নেই, অনেক সময় হয়ে থাকে এরকম। হেয়ার ট্রান্সপ্লান্টের করার পর এরকম সমস্যা অনেক সময় হয়, এতে কোনো সমস্যা নেই, এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয়। তো যাই হোক, এখন আমি আমার মাথার পরিস্থিতিটা নিয়ে মোটামুটি ভালো আছি। ডাক্তার সাহেব এটাও বলেছে যে হেয়ার লস হবে হেয়ার ট্রান্সপ্লান্টের 7 থেকে 21 দিনের মধ্যে, কিন্তু আমার সেভাবে এখনও চুলগুলো পড়ে যেতে শুরু করেনি। মোটামুটি চুলগুলো ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চুলগুলো ভালো আছে, কিন্তু মাথাটা একটু ফোলা আছে। এটাও মেডিসিন দিচ্ছি এবং ক্রিম ইউজ করতেছি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মোটামুটি আমার ভালো অবস্থা। আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের ভিডিও আমি আপনাদের সামনে আপলোড দেব, যে আমার বর্তমান অবস্থা কি তা সবাইকে জানাবো এবং আপনারা দেখবেন। দেখে আপনারা হয়তো অনেকে এই সমস্যায় সম্মুখীন হয়েছেন, তারা হয়তো বা উপকৃত হবেন। আপনাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিও বানানো। আমার বর্তমান অবস্থা ভালো, তবে ডোনার সাইড এরিয়াটা একটু ব্যথা করতেছে। তুলনামূলকভাবে খুব বেশি না, হালকা ব্যথা করতেছে। আমার 2000 গ্রাফ নেওয়া হয়েছে। তো সেখানেও ব্যথার মেডিসিন খাচ্ছি এবং ক্রিম ইউজ করতেছি। তুলনামূলকভাবে হালকা ব্যথা করতেছে, খুব বেশি না। তো আপনাদেরকে এটা জানানোর জন্যই আমি প্রত্যেক দিন আমার ইউটিউবে আপলোড দেব। আপনারা দেখবেন, আপনারা ইনশাল্লাহ উৎসাহিত হবেন। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আমার এটা দেখে অবশ্যই উৎসাহিত হবেন। চুল থাকার আর না থাকার যে কত যন্ত্রণা, যাদের নাই তারা ভালো জানে। এটা একটা নিজের বাহ্যিক সৌন্দর্যের জিনিস। তো আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।